আপনি ইসরায়েল ৫-০ সেকেন্ডে দেখিয়ে দিয়েছে একটি দেশ তার জনগণের নিরাপত্তার জন্য কতটা যেতে পারে। ক্ষোভে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ইসরায়েল পুরো গাজা ও লেবাননের অর্ধেক নিশ্চিহ্ন করে দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে হিজবুল্লাহর ১৬০০টি লক্ষ্যবস্তু উড়িয়ে দিয়ে ইসরায়েল তার অস্ত্রকে ধন্যবাদ জানিয়েছে। ইসরায়েল তার আয়রন ডোমের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার আগে ইসরায়েল প্রথমবারের মতো এমন কিছু করেছে যা সম্ভবত আজ পর্যন্ত কোনো দেশ করতে পারেনি। ইসরায়েল যে চালাকি খেলেছে তাতে ভারতের জন্য অনেক বড় বার্তা লুকিয়ে আছে। ইসরায়েল ও ভারত সেই সব লোকদের নিয়ে খুবই বিরক্ত যারা সন্ত্রাসীদের মানবাধিকার খুঁজে পায়, যারা দেশবিরোধী এজেন্ডা চালায়, বিদেশি মিডিয়ার সংবাদপত্রের স্বাধীনতার দাবিদার, তাদের প্রতি ইসরায়েল ও ভারতও খুব বিরক্ত। কিন্তু আজ ইসরায়েলের তাণ্ডব দেখে মানবাধিকার ও প্রেস ফ্রিডম গ্যাং খুব ভয় পেয়ে যাবে। আসলে হিজবুল্লাহর সন্ত্রাসীদের আক্রমণ করার আগে ইসরায়েল এমন দুটি কাজ করেছে যা আপনাকে অবাক করবে। প্রথমত, ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ক্যামেরায় এসে একথা বলেন, ৫-০ সেকেন্ডের জন্য লেবাননের জনগণকে হিজবুল্লাহর সন্ত্রাসীদের সমর্থন না করতে এবং হিজবুল্লাহর লোকেরা যেখানে বাস করে সেসব জায়গা খালি করতে বলা হয়েছিল। নেতানিয়াহু লেবাননের জনগণকে বলেছেন, আমরা ইতিমধ্যেই আপনাদের সতর্ক করছি, মানবাধিকারের জন্য পরে কাঁদবেন না। এই সতর্কতার পর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ১৬০০টিরও বেশি আস্তানা উড়িয়ে দিয়েছে। এই হামলায় শতাধিক মানুষ মারা গেছে। যাই হোক, এরপর ইসরায়েল সেই সাংবাদিকদের উপর হামলা চালায় যারা ইহুদিদের গালিগালাজ করছিল। ইসরায়েল তথ্য পায় যে একজন বিদেশি সাংবাদিক তার অফিসে বসে ইহুদিদের গালি দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। এখন ইসরায়েল চুপ করে বসে থাকবে না। যে অফিসে এই সাংবাদিক লাইভ নিউজ দিচ্ছিলেন ইসরায়েল উড়িয়ে দিয়েছে। সাংবাদিক বেঁচে গেলেও অফিসের প্রতিটি ইট ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে একটি বড় খেলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হঠাৎ একটি টিভি চ্যানেলে পৌঁছে যায় যেটি ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত খবর প্রচার করে। ইসরায়েলি সেনাবাহিনী সংবাদ উপস্থাপককে নোটিশ দিয়ে বলেছে, আজ থেকে আপনার অফিস বন্ধ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, জাতিসংঘে গিয়ে মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলা জরুরি। ইসরায়েল বলেছে, আমরা স্বাধীনতার নামে আমাদের দেশের বিরুদ্ধে কোনো এজেন্ডা চালাতে দেব না। ইসরায়েল ভারতকে বড় পথ দেখিয়েছে। আপনি মনে রাখবেন যে যখনই ভারত বিদেশি মিডিয়া এবং মানবাধিকার কর্মীদের কাশ্মীরে তাদের এজেন্ডা চালানো থেকে বিরত করেছিল, তখনই ভারতকে প্রেসের স্বাধীনতা এবং মানবাধিকারের তালিকায় নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইসরায়েল ভারতকে একটি বার্তা দিয়েছে যে আমরা যদি আমাদের জনগণকে রক্ষা করতে চাই, তাহলে এজেন্ডা চালাচ্ছেন এমন লোকদের ধাক্কা দিয়ে বের করে দিতে হবে।